মাখতে ভালোই লাগে, কিন্তু তুলতে গেলেই গায়ে জ্বর। ঘষে ঘষে রং তুলতে গিয়ে ত্বকের দফা রফা। রং মাখতে কেমন লাগে? দারুণ। আর রং যখন তুলতে হয় সেটা কতটা কষ্টসাধ্য? তখন ভীষণ কষ্ট। হোলিতে রং মাখতে কেমন লাগে? ভালো, বছরে একবার আসে, ওই জন্য আমরা খেলি। সানস্ক্রিন লাগি এমনি রগড়িয়ে তুলি। কোনোদিন কোনো স্কিনে ইনফেকশন হয়েছে বা কিছু? এই তো দেখছো না, সব হয়েছে। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন একটু নিয়ম মেনে চললে সমস্যা অনেকটাই এড়ানো যায়। তাদের পরামর্শ, রং তোলার জন্য নারকেল তেল ব্যবহার করুন। রং মাখার জেরে গা হাত পা চুলকোলে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খান। দোল হোলির পর রোদে ত্বকের সমস্যা হলে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। রং তুলতে কেরোসিন, তারপিন তেল, ডিটারজেন্ট কিংবা কোনো রাসায়নিক কখনো ব্যবহার করবেন না। অনেক চিকিৎসক এও বলছেন রং তোলা নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। স্বাভাবিক নিয়মেই 2-1 দিনে রং ফিকে হয়ে আসে, ধীরে ধীরে তা উঠেও যায়। রং খেলার সময় অনেকের চোখেও ঢুকে যায় রং, সেরকম হলে কি করণীয়? চোখের ভেতরে যদি সমস্যাটা হচ্ছে, যদি রং চলে যায়, ওটা তো ফরেন বডি, গেলে একটা ফরেন বডি সেন্সেশন হবে, কড়কড় করবে, জল পড়বে, একটা সর্ট অফ কেমিক্যাল কনজাংটিভাইটিস মতো হবে। সেই ক্ষেত্রে প্রথম কাজ জল দিয়ে ভালো করে চোখ ধুয়ে নেওয়া। যদি আর কোনো বেশি অস্বস্তি না থাকে, আপনি অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া, তাতে যদি আর কোনো সমস্যা না হয় সেটা যথেষ্ট। রং মুখে ঢুকে গিয়ে অনেকের পেটের সমস্যা হয়, কারো আবার কানে ঢুকে বিপত্তি। আবির থেকে আবার হতে পারে হাঁচি, কাশি, শ্বাসকষ্টের সমস্যা। দোল হোলিতে অনেকক্ষণ ভিজে জামা কাপড় থাকায় অনেকের ঠান্ডাও লেগে যায়। সমস্যা নানা রকম, তাতে অবশ্য দোল হোলির রং ফিকে হয় না। এবিপি আনন্দ।